নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এডুকেশন অনার্সের থার্ড সেমিস্টারে CC5 সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই কোর্সের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের 2023-24 সেশনে যারা থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন অনার্সে, তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফাইনাল এক্সামে 80 থেকে 90% কোয়েশ্চেন কিন্তু তোমরা পাবে। ফাইনাল সেমিস্টারে তোমাদের কোয়েশ্চেনে কিন্তু পাবে। এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এডুকেশন অনার্সের থার্ড সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাদের জন্য CC5 সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই কোর্সের যে সাজেশনগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সেগুলো সাজেশন হিসাবে অবশ্যই রেডি করবে। 80 থেকে 90% কোয়েশ্চেন তোমরা কমন পাবে। চলো আমরা এবার প্রশ্নগুলোকে দেখে নিই। CC5-এর 10 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো: শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ধারণা দাও। শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। সামাজিক গোষ্ঠী কাকে বলে? বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিদ্যালয়ের ভূমিকা লেখো। সামাজিক পরিবর্তনের অর্থ লেখো। শিক্ষা ও সামাজিক পরিবর্তনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের উপাদানগুলির সংক্ষিপ্ত ধারণা দাও। সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো? শিক্ষা ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক আলোচনা করো। ধর্ম বলতে কী বোঝায়? শিক্ষা ও ধর্মের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সামাজিক যোগাযোগের অপ্রথাগত সংস্থাগুলির ভূমিকা লেখো। সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো? সামাজিক যোগাযোগের প্রকারভেদগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা 10 মার্কসের জন্য রেডি করবে অ্যাজ এ সাজেশন তোমাদের CC5-এর জন্য। এবার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 5 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো: সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষার সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ধারণা দাও। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। মুখ্য ও গৌণ গোষ্ঠীর পার্থক্য, 5টি পার্থক্য লেখো। প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। তাৎক্ষণিক সামাজিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা লেখো। সামাজিকীকরণে শিক্ষার ভূমিকা লেখো। সামাজিক স্তর বিভাজন এবং সামাজিক বিচলন বলতে কী বোঝো? সামাজিক মিথস্ক্রিয়ার যে কোনো দুটি প্রক্রিয়া লেখো। সামাজিক পরিবর্তন আনয়নে শিক্ষার ভূমিকা ব্যাখ্যা করো। সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদগুলি উল্লেখ করো। সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। শিক্ষা ও কৃষ্টির মধ্যে সম্পর্ক আলোচনা করো। অর্থনীতির ওপর শিক্ষার প্রভাব আলোচনা করো। এইগুলো তোমরা 5 মার্কসের জন্য রেডি করবে। তোমরা যদি CC5-এর জন্য এই সাজেশনগুলো রেডি করো, এই প্রশ্নগুলো রেডি করো, তাহলে তোমরা কিন্তু তোমাদের ফাইনাল থার্ড সেমিস্টারের যে এক্সাম হবে সেই এক্সামে 80 থেকে 90% কোয়েশ্চেন কমন পাবে। আমি বলতে পারি যে এই কোয়েশ্চেনগুলো রেডি করলে তোমরা কমন পাবে। তাই এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করবে। এছাড়াও সিলেবাস কভার করেই পড়া উচিত, তবুও এই কোয়েশ্চেনগুলো মাস্ট। এই কোয়েশ্চেনগুলো রেডি করলে আশা করছি তোমরা এক্সামে কমন পাবে।